সৌভাগ্যবান মানুষ গত রমাদানে আমাদের সঙ্গে রমাদান কাটিয়েছে, তারাবি পড়েছে, রোজা রেখেছে, একসাথে ইফতার করেছে, এমন বহু মানুষ এই রমাদানে নাই। হয়তো আমিও তার জায়গাটাতে থাকতে পারতাম, সেও আমার জায়গাটাতে থাকতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই রমাদান পর্যন্ত হায়াত দিয়েছেন। এর চাইতে বড় নিয়ামত পাওয়া আমার আপনার জন্য আর কিছু হতে পারে না। এই কারণে আবারও শুকরিয়া আদায় করছি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে সূরা বাকারার 51 আয়াতে কারিমা পাঠ করেছি। একটা পরিচিত বিষয় এবং খুব স্বাভাবিক সাধারণ একটা বিষয় নিয়ে কথা বলবো, কারণ আজকের এই মাহফিলের জন্য আমার মনে হচ্ছে যে এই বিষয়টার চাইতে আর গুরুত্বপূর্ণ কোনো বিষয় হতে পারে না। যেহেতু আগামীকালকে থেকে রমাদান আরম্ভ হবে, আর আমরা যেহেতু সেই রমাদানটা পেয়ে গেলাম, সুতরাং আমি মনে করি রমাদানটা কেন আসলো আমাদের কাছে সেটা আমাদের একটু বোঝা দরকার। কথা বলুন ঠিক না? এই রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট আমলের নাম হচ্ছে as-সাওম, তথা রোজা পালন করা। as-সাওম মানে হলো বিরত থাকা, পরিত্যাগ করা, বিরত থাকা। কি থেকে বিরত থাকার নাম রোজা? তো আমরা কিতাবে পাই যে পানাহার থেকে নির্দিষ্ট একটা সময় আমি কোনো কিছু খাবো না, কোনো কিছু পান করব না, স্ত্রী সহবাস করব না, এই সমস্ত জিনিসগুলা থেকে বিরত থাকার নাম হলো রোজা। মাইকেল ভাই আছে, চলে গেছে, আছে দূর থেকে একটা নয়েজ আসে, ইকো। হ্যাঁ, এটা ডিস্টার্ব করে, ওইটা বন্ধ করে দিতে বলে। আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম, আপনারা প্রপারলি বিষয়টা বুঝতে হবে। খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা। কিন্তু এটা স্বাভাবিক রোজা হলো একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ রোজা, কিন্তু শুধুমাত্র খাওয়া পান করা আর স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম না। আমার আপনার সমাজের ম্যাক্সিমাম মানুষ আমরা রোজা রাখি, কিন্তু এটা নামে রোজা হয় পূর্ণাঙ্গ রোজা, পরিপূর্ণ রোজা, গুণ বিশিষ্ট রোজা, কোয়ালিটিফুল রোজা, যেটা আল্লাহ কবুল করবেন এমন রোজাদারের সংখ্যা সমাজে খুবই নগণ্য। কথা ঠিক কি ঠিক? বলবেন হুজুর এটা কিভাবে? একটু পরে আপনিও বুঝবেন কিভাবে। আমরা রোজা রাখি, শুধু খাই না, পান করি না, স্ত্রী সহবাস করি না, আর এভাবেই রোজা রাখতেছি, আর বাকি সমস্ত কাজ করি। কিন্তু আল্লাহ রাসূল বলেন একটা পরিপূর্ণ রোজা হলো কোনো কিছু খাবো না, কোনো কিছু পান করব না, স্ত্রী সহবাস করব না, সঙ্গে আরো কিছু জিনিসের দায়িত্ব আমার আপনার উপর রয়েছে। এর মধ্যে একটা দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ দিলেন, আমি যে রোজা রাখলাম, এই চোখকে চোখের অপরাধ থেকে বাঁচাতে হবে। এটা রোজা পরিপূর্ণ হওয়ার একটা শর্ত। আমার কথা কি বোঝা যায়? এই চোখকে চোখের সমস্ত অপরাধ থেকে বাঁচানো রোজাদারের উপর দায়িত্ব। এই কানকে সমস্ত কানের অপরাধ থেকে বাঁচানো রোজাদারের উপর দায়িত্ব। আমার এই জবানকে, জবান সম্পৃক্ত সমস্ত গুনাহ থেকে, অপরাধ থেকে বাঁচানো আমি একজন রোজাদার হিসেবে আমার উপর দায়িত্ব। এই দুই হাতকে হাতের সমস্ত অপরাধ থেকে বাঁচাতে হবে, দুই পাকে পায়ের সমস্ত অপরাধ থেকে বাঁচাতে হবে,
এমনকি আমার যে মস্তিষ্ক আছে, আমি যেটা দিয়ে চিন্তা করি, গবেষণা করি, ভাবি, সেই মস্তিষ্কের যত অপরাধ আছে সমস্ত অপরাধ থেকে বাঁচাতে হবে। তার মানে হলো আমার রোজা তখনই পরিপূর্ণ রোজা হবে যখন আমি নির্ধারিত সময় পর্যন্ত কোনো কিছু খাবো না, কোনো কিছু পান করব না, স্ত্রী সহবাস করব না, চোখের দ্বারা কোনো অপরাধ করব না, কানের দ্বারা কোনো অপরাধ করব না, জবান দিয়ে কোনো অপরাধ করব না, হাত দিয়ে কোনো অপরাধ করব না, পা দিয়ে কোনো অপরাধ করব না। পঞ্চ ইন্দ্রিয় সহ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাসূল বলেন তখনই সে পূর্ণাঙ্গ রোজাদার রূপে স্বীকৃতি পাবে। যেই রোজাদারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আমার জন্য রোজা রাখলো, আমি আল্লাহ নিজ হাতে তাকে প্রতিদান বুঝিয়ে দিব। সাংঘাতিক কথা, এটা মামুলি কোনো কথা, সাধারণ কোনো কথা না যে আপনি স্বাভাবিকভাবে কথাটা নিয়ে যাবেন। চেয়ারম্যানে একটা ক্রেস্ট দিছে আপনাকে, সম্মাননা কিসের? এই গরুর হাটের কমিটিতে আপনি ছিলেন, ভালো করে দায়িত্ব পালন করছেন, চেয়ারম্যানের পক্ষ থেকে একটা ক্রেস্ট পাইছেন, এটা নিয়ে শোকেসে সাজায় রাখছেন। কেন? এটা আমার কাছে দামি জিনিস। যদি এমন একটা পুরস্কার চেয়ারম্যানের উপরের পদে যে আছে, এমপি সাহেব দিতেন, আগে থেকে ক্যামেরা রেডি করে রাখতেন যে ফটোশুট যেন হয়, একটা ভালো ছবি লাগবে, এটাকে ওই স্টুডিও থেকে বাঁধিয়ে এরপরে নিজের ঘরের আলমারিতে যত্ন করে রেখে দিতেন, ভলিউম করতেন, অ্যালবাম করে সাজিয়ে রাখতেন। কেন? এটা আমার জীবনের একটা বড় পাওনা। যদি মন্ত্রী দিত, রাষ্ট্রপতি দিতেন অথবা প্রেসিডেন্ট দিতেন, আপনি তো বাকবাকুম হয়ে যেতেন। কথা বলুন ঠিক কিনা? অথচ আপনি যদি পূর্ণাঙ্গ একজন রোজাদার হতে পারেন, যে রোজাটা রাখবেন আল্লাহর জন্য, তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখলো আমি আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রোজার প্রতিদান কোন ফেরেশতার মাধ্যমে বান্দার হাতে অর্পণ করব না। পৃথিবীর যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বান্দার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়, লিখে দেয়, নির্ধারণ করা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক্সেপশনাল হলো রোজা। এই রোজা বান্দা কেবলমাত্র আমি আল্লাহর জন্য রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজার প্রতিদান কোনো ফেরেশতা দিবে না, রোজার প্রতিদান অন্য কোনো ভাবে দেওয়া হবে না। আল্লাহ বলেন, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ আমার কুদরতি নিজ হাতে আমার রোজাদার বান্দার হাতের মধ্যে রোজার পুরস্কার উঠায়া দিব। সুবহানাল্লাহ। আমি আপনি যদি ওই রকম রোজাদার হতে পারি যে আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে পারবো, তাহলে আমার আপনার মতো সৌভাগ্যবান মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলুন ঠিক। আমার ভাইরা খেয়াল করেন, রোজাটা ওই রকম রোজা হওয়া লাগবে। এখন আমাদের সমাজের চরম লেভেলের বাস্তবতা কোনটা? ওই রোজাও রাখছি, মিথ্যা কথাও বলতেছি, আছে না নাই? রোজাও রাখছি, নিজে গীবত করতেছি, রোজাও রাখলাম, আরেকজন গীবত করতেছে, আমি সেটা কান পেতে শুনতেছি, আর সময় ওভার করতেছি, ইফতারের টাইম গোনায় আসুক এরপরে ইফতার করব। রোজাও রাখলাম, বসে বসে টেলিভিশনও দেখতেছি। বিশেষ করে আমার মা বোনেরা বাসা বাড়িতে রমজান মাসে কাজ কাম কম থাকে, এখন সময় পার হচ্ছে না, কি করবে? সময় পার করার জন্য টেলিভিশনটা অন করে। আপনি আপনার চোখের অপরাধ থেকে চোখকে বাঁচাতে পারলেন না, তার মানে আপনি পূর্ণাঙ্গ রোজাদার হতে পারলেন না, যেই রোজাদারকে আল্লাহ কিয়ামতের মাঠে নিজ হাতে পুরস্কার তুলে দিতেন। আমার ভাইয়েরা, এই কারণে খুব সাবধান। রোজাও রাখলেন, সুদের টাকাও গ্রহণ করলেন। এই এলাকার চরম বাস্তবতা, যেটা আমি দীর্ঘ অনেক বছর ধরে বলেই যাচ্ছি, আরো যতদিন বাঁচবো ইনশাল্লাহ সুযোগে সময়ে বলবো।
রোজাও রাখলেন, রমজানেও আপনি সুদের টাকা নিলেন, আপনি কোন লেভেলের রোজাদার? আপনি কি ভাবছেন আল্লাহ আপনাকে নিজ হাতে পুরস্কার তুলে দিবে? না, আপনি ওই রকমের রোজাদার যেই ব্যাপারে আল্লাহ রসুল বলছে দুনিয়াতে অনেক রোজাদার আছে যারা শুধুমাত্র না খেয়ে থাকে। আল্লাহ রসুল বলেন দুনিয়াতে অনেক রোজাদার আছে যেই রোজাদাররা শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকে, তাছাড়া আর কোনো কিছুই তাদের জন্য নাই। অথচ আল্লাহ নবী বলেন রোজা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে ওয়াদা করলো বান্দা রোজা আমার জন্য, আমি আল্লাহ রোজার প্রতিদান নিজে তোমার হাতে উঠায় দিব। কাল কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল বলেন জান্নাতের যতগুলি দরজা আছে প্রত্যেকটা দরজার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাম লিপিবদ্ধ করে রাখা আছে। জান্নাতের একটা দরজা, যেই দরজার নাম হলো আর-রাইয়ান। আল্লাহ নবী বলেন এই রাইয়ান নামক দরজা থেকে সেদিন ডাকা হবে, জান্নাতের রাইয়ান দরজা থেকে ডাকবে আইনা সাইমুন, ও দুনিয়ার রোজাদাররা কোথায়? ও রোজাদারেরা আসো, তোমরা আমাকে ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করো। নবী বলেন রোজাদার ব্যতীত রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি আর কেউ পাবে না। আমার ভাই, আমি যদি ওই রকম রোজাদার হতে পারতাম যেদিন আমাকে রাইয়ান থেকে ডাকা হবে, আমি যদি হাত উঁচু করে এরপরে সেই দরজার দিকে এগিয়ে যেতে পারতাম, ওই রকম সৌভাগ্য যদি আমি হাসিল করে নিতে পারতাম তবেই তো আমি সফল। ওই রকম সৌভাগ্য নেওয়ার জন্য শর্ত হলো একটা, পূর্ণাঙ্গ রোজা হতে হবে। শুধুমাত্র না খেয়ে থাকার নাম কখনো রোজা না। না খেয়ে থাকার সঙ্গে সঙ্গে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত অপরাধগুলি থেকে বাঁচাতে হবে। কথা বলুন ঠিক কিনা? রোজাও রাখে, ঘুষও খায়, আছে না নাই? রমজানের সারা বাকি 11 মাসে যেই ইনকাম, রমজানেও একই ইনকাম। আল্লাহ রসুল বলেন লাভ নাই, এই রোজাদারের কোনো লাভ নাই। তোমার রোজা তুমি শুধু অনাহারেই থেকে যাবে, মাস পার হয়ে যাবে, কিন্তু তোমার জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা হবে না, মাফ হবে না। আল্লাহর কাছে তোমার জন্য কোনো পুরস্কার থাকবে না। আর সেদিন আল্লাহর সামনে ধরা খাবে। নবী বলছেন ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা রমাদান পেল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল। আমি আপনি কি সেই জায়গায় পড়ে যাই কিনা ভাই? আক্ষেপ করা দরকার, চিন্তা করা দরকার, বিবেক কাটানো দরকার। রমাদান তো আগামীকালকে থেকে শুরু হয়ে যাবে, আমার প্রস্তুতি কতটুকু হল? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য বসে আছেন, আমি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি কিনা? নবীজি বলছেন যখন রমাদান আসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যতগুলি দরজা আছে আল্লাহ সব খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, নবী বলেন জাহান্নামের যতগুলি দরজা আছে সমস্ত দরজাগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দেন, বন্ধ। একটা দরজাও জাহান্নামের এমন নাই যে দরজা আল্লাহ রমাদানে খোলা রাখে। আল্লাহর নবী বলেন জান্নাতের সব দরজা খোলা, জাহান্নামের সবগুলি দরজা বন্ধ। শুধুমাত্র এতেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদত যেন সহজে করা যায়। আল্লাহর নবী বলেন ওয়াসুফিরাতিশ শায়াতিন, আল্লাহর পক্ষ থেকে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, শয়তান যেন রমাদানে রোজাদারকে ধোঁকা দিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বান্দারে 11 মাস পর্যন্ত গুনাহ করলা, আসো আমার দিকে, নিজের জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করায়া নাও। আল্লাহর নবী বলেন রমাদান হলো এমন মাস, দিনেও আল্লাহ বান্দাকে ক্ষমা করে,
রাতেও আল্লাহ বান্দাকে ক্ষমা করে। দিনের এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আল্লাহ বান্দাকে ক্ষমা করে না। রাতের এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আল্লাহ গুনাহগারকে ক্ষমা করে না। আল্লাহর নবী বলেন, বান্দা তুমি যদি রোজা আল্লাহর জন্য রাখতে পারো, শুধুমাত্র রোজার কারণেও আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। বুখারীতে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন বান্দা যদি রমাদানে রোজা রাখে আল্লাহর জন্য ঈমানের সাথে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার আশা নিয়ে, আল্লাহর নবী বলেন তার জন্য প্রতিদান কি? ওই গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীত জিন্দেগীর যত গুনাহ আল্লাহ এই রোজার উসিলায় বান্দার গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। দিনেও আল্লাহ মাফ করে, রাতেও আল্লাহ মাফ করে। কষ্ট করে তারাবি পড়ে রাসূল বলছেন যে আল্লাহর জন্য ঈমানের সঙ্গে তারাবির নামাজ পড়ে, লম্বা নামাজ পড়ে, আল্লাহ তার জিন্দেগীর অতীতের গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমি আপনি সেই রোজাদার হতে পারবো কিনা এর জন্য চেষ্টা আরম্ভ করে দিন। এটাই পৃথিবীর এই বর্তমান এই সময়ের জন্য সবচেয়ে দামি কথা, সবচেয়ে উপযুক্ত কথা। আমি কি সেই রোজাদার হতে পারলাম কিনা বা পারবো কিনা এর জন্য নিজেকে তৈরি করে নেওয়া। আমি কতটুকু প্রস্তুতি নিতে পারলাম। আল্লাহর রাসূল তো 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতে। নবীজির কথা বলতেছি, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো ভুল ত্রুটি নাই। আল্লাহ জানায় দিতে, নবী আপনি মাসুম। আপনার ইন্তেকালের পরে আপনার অবস্থা কি হবে তাও আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। নবী আপনার কোনো চিন্তা নাই, কিয়ামতের মাঠে সবাই চিন্তিত হয়ে দৌড়াবে, আর আপনি নিশ্চিন্ত নিজের জন্য, উম্মতের জন্য আপনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী হাসরের মাঠে আপনার জন্য মাকামে মাহমুদ থাকবে, যেটা অন্য কোন নবী রাসূলও পাবে না। নবী আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কাউসার আছে, কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনারে কাউসার দিলাম, এটা অন্য কোন নবী রাসূল পর্যন্ত পাবে না। আমার ভাইয়েরা, যেই রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, অপরাধ নাই, সেই রাসূল রমাদান আসার 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যার জিন্দেগিতে গুনাহ নাই উনি 2 মাস আগ থেকে প্রস্তুত হয়, আর আমাদের যাদের জিন্দেগিতে গুনাহের অভাব নাই, আমাদের কোনো প্রস্তুতি নাই, ঠিক কিনা? অথচ প্রস্তুতি নেওয়ার দরকার ছিল নবীর মতো। আল্লাহর রাসূল রমাদানের জন্য অপেক্ষমান থাকতেন, অথচ আগামী কালকে রমাদান, আমাদের কোনো চেষ্টাই নাই, প্রস্তুতি নাই, বেহুদার মতো আছি। অন্য মাস আসলে যেভাবে থাকি ওইভাবেই আছি। এই কারণে ভাই, আপনাদের কাছে আমি করজোরে এই মধ্য রজনীতে একটা আবদার রাখবো, সেটা হলো ওই রকম রোজাদার হওয়ার চেষ্টা করি যেই রোজাদারকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেয় ইনশাআল্লাহ। রাজি আছি ভাই? হ্যাঁ, সবাই হবো ওই রকম রোজাদার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আর রোজাদার হওয়ার জন্য শর্ত তো বলেই দিলাম, চোখের সমস্ত গুনাহ, এই যে এটা সহ, হ্যাঁ এটা সহ বাকি যারা আছে, বিশেষ করে যুবক ভাইরা, অন্তত 1 মাসের জন্য একটু হাইড করে রাখা, হ্যাঁ অন্তত 1 মাসের জন্য একটু প্র্যাকটিস। তখন তাকওয়াটা যখন নিজের ভিতরে বসে যাবে, তখন গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেকেও এই ওয়াজটা করতেছি, শুধু আপনাদের একটা কথা আপনার ভিতরে ঢুকান যে আমার টার্গেট হলো আমি ওই রকম রোজাদার হব যেই রোজাদারের ব্যাপারে আল্লাহ বলছেন, বান্দা রোজা রাখে আমার জন্য, আমি আল্লাহ নিজ হাতে তার হাতে পুরস্কার তুলে দিই। আমি হব তাদের একজন। এরকম একটা টার্গেট নিয়ে
আগামীকালকে থেকে আপনি চেষ্টা আরম্ভ করে দেন। আল্লাহ দিবে না কেন? আপনি টার্গেট রাখেন, আমি প্রতিদিন রমাদানে 5 ওয়াক্ত নামাজে 2 ফোঁটা করে 10 ফোঁটা চোখের পানি ফেলবো। ইফতারে দিব 2 ফোঁটা, আর সাহারির সময় দিব 2 ফোঁটা। এই 5 ওয়াক্ত নামাজে 10 ফোঁটা আর সাহারি ইফতারে 4 ফোঁটা, মোট কত ফোঁটা? 14 ফোঁটা। যদি 30 দিন চালান 420 ফোঁটা। 420 ফোঁটা পানি আপনি আল্লাহর জন্য ফেলবেন, আর আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আমার আল্লাহ এত কৃপণ হতে পারে না। খোদার কসম, আপনি কালকে থেকে চোখের পানি ফেলা আরম্ভ করেন। প্রত্যেক নামাজের সময় 2 ফোঁটা, 5 ওয়াক্ত নামাজে 10 ফোঁটা, সাহারিতে 2 ফোঁটা, ইফতারে 2 ফোঁটা। ইফতারটা যখন সামনে নিয়ে বসবেন, আল্লাহ রাসূল বলছেন লিসাইমি ফারহাতা, প্রত্যেকটা রোজাদারের জন্য 2টা আনন্দের মুহূর্ত হবে। 2টা আনন্দের মুহূর্ত সব রোজাদারের জন্য। যে রোজা টাকার জন্য রাখে, জোরে কোন? আল্লাহর জন্য। নবী বলছেন ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হলো যখন সারাদিন রোজা রেখে ইফতারটাকে সামনে রেখে এরপরে বসে থাকে। পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা আছে, সামনে দস্তরখানে খাবার সাজানো রাখা আছে, খাওয়ার মতো শক্তিও আছে, এরপরেও আপনি খান না কেন? কারণ ঘড়ি দেখেন 5 মিনিট সময় এখনো বাকি আছে। মসজিদের আজানের অপেক্ষা করেন কেন? সারাদিন পর্যন্ত কষ্ট করে যাকে খুশি করতে চাইলাম, 5 মিনিটের জন্য যদি অপেক্ষা না করি, সেই আল্লাহ আমার উপর বেজার হয়ে যাবে। বান্দার এই অবস্থা আমার রবের কাছে সবচেয়ে বেশি মহাব্বতের। সুবহানাল্লাহ। নবী বলছে এই যে একটা ভয়, পৃথিবীর কেউ কাউকে অসন্তুষ্ট করার জন্য না, এই ভয়টা শুধুমাত্র আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়। এই কারণে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, খাওয়ার শক্তি আছে, এরপরেও খায় না। টাইম দেখে বারে বারে, কয় আজান হয়েছে কিনা, কয় মিনিট বাকি আছে, হ্যাঁ দেখা যায় সব সামনে প্রস্তুত করা, খায় না। আজান দিলেও আবার শিওর হয় যে আজানটা দিছে কিনা। কেন? আল্লাহ যদি বেজার হয়ে যায়, তাহলে আমার সারাদিনের কষ্টটা নস্যাৎ হয়ে যাবে, ব্যস্তে চলে যাবে। এই কারণে বান্দা ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর ভয়ের যে একটা চিত্র তৈরি করে, আল্লাহর রাসূল বলেন ওই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাই, আল্লাহ রব্বুল আলামিন বান্দার সেই দোয়া কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। এই কারণে প্রত্যেক দিন টার্গেট রাখবেন, ইফতারের আগে আমার জীবনের একটা পরম চাওয়া যেটা, সেটা আমি ইফতারের আগে আল্লাহর কাছে চাই। গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাইবো। আমার টার্গেট হলো আমি ওই রকম রোজাদার হব, যেই রোজাদারের হাতে আল্লাহ রব্বুল আলামিন নিজে পুরস্কার উঠায় দেন। রাজি আছি না ভাই ইনশাআল্লাহ? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, ওনার একটা বিখ্যাত কিতাব লুবাবুল হাদিস, এই কিতাবের মধ্যে উনি একটা হাদিস তুলে এনেছেন। বলে কোন বান্দা যদি রোজা রাখে, ওই কোন রোজাটা? পূর্ণাঙ্গ রোজাটা, পরিপূর্ণ রোজা যেটা, সেই রোজা যদি আপনি রাখেন, আমি রাখি, তাহলে আমার আপনার মূল্যটা কেমন হবে? উনি বলছেন যে নাওমুস সাইমি ইবাদাতুন, রোজাদার বিছানাতে ঘুমায়, তার আমল নামায় নেকি লেখা হয়। রোজাদার ঘুমাইলেও ইবাদত। উনি বলেন ওয়াসুমতুহু তাসবিহ, রোজাদার যদি চুপ করে কোন জায়গায় বসে থাকে, বলে রোজাদারের আমল নামার মধ্যে তাসবিহ পড়ার সওয়াব লেখা হয়। আপনি চুপ করে বসে রয়েছেন, অথচ আপনার আমল নামার মধ্যে তাসবিহের সওয়াব আসে কেন? কারণ আপনি তো সেই রোজা রাখছেন যে রোজা শুধুমাত্র একজনকে খুশি করার জন্য। তিনি কে? আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেন পূর্ণাঙ্গ রোজাদার যখন ঘুমায়, তখন তার আমল নামার মধ্যে তাসবিহের সওয়াব লেখা হয়। নবী বলেন ওয়া দুআউহু মুস্তাজাবুন, রোজাদার যখন আল্লাহর কাছে চাই, রোজাদারের দোয়া আল্লাহর দরবারে কবুল করে নেওয়া হয়। ওয়া যামবুহু মাগফুরুন, রোজাদারের যত গুনাহ আছে
এই রোজার কারণে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনি ঘুমাইবেন, আপনার আমল নামায় ইবাদত উঠবে। আপনি চুপ করে বসে থাকবেন, আপনার আমল নামায় তাসবিহ পড়ার সওয়াব হবে। আপনি দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনার কৃত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। কেন? একটাই কারণ, আপনি খাঁটি রোজা রাখছেন। কার জন্য? আল্লাহর জন্য। আরেকটা হাদিস আনছে, ওই হাদিসের মধ্যে উনি বলেন যে আল্লাহ রব্বুল আলামিন যদি আসমান আর জমিনের জবান খুলে দিত, আসমানরে যদি কথা বলার অনুমতি দিত, আর জমিনরে যদি আল্লাহ কথা বলার অনুমতি দিত, তাহলে আসমান জমিন কি বলতো? আল্লাহ রাসূল বলেন লাকালাতা বুশরা লিমান সামা বিল জান্নাহ। তাহলে আসমান চিৎকার করে বলতো, জমিন চিৎকার করে বলতো, হে রোজাদার, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আর জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আল্লাহ যদি আসমান আর জমিনরে কথা বলার ক্ষমতা দিত, তাইলে রমাদানে আসমান জমিন চিৎকার করে বলতো, হে দুনিয়ার রোজাদাররা, আল্লাহর জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। আমার ভাই, সেই রমাদান আমাদের একেবারে নাকের ডগায়। প্রস্তুত হন, নিজেকে তৈরি করেন, আল্লাহর দিকে নিজেকে নিয়ে যান। যেই আল্লাহর কাছে পৃথিবীর কোনো বান্দা যদি ফিরে যায়, আমার আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, ওই পৃথিবীর আর কেউ এই পরিমাণ খুশি হতে পারে না। আমি এই ঘটনাটা বলে শেষ করে দেব। আল্লাহর দিকে যদি আপনি ফিরে যান, আমি তো এখানে অনেককে চিনি, আপনারাও আমাকে চেনেন, কিন্তু একটা আশ্চর্যের কথা হলো, মজার বিষয় হলো, কে কি গুনাহ করি এটা শুধু নিজেই জানি। কথা ঠিক না? আপনারে আমি চিনি, আপনি আমার চোখে খুব ভালো, কিন্তু আপনি এমন এমন কিছু অপরাধ করেন যে অপরাধগুলির কথা আমি জানি না। শুধু আপনি জানেন, কিন্তু আপনার রব কিন্তু ঠিকই জানে। আপনি যতটুকু না জানেন, আল্লাহ তার চাইতে ভালো জানে। আমি কি অপরাধ করি সেটা আমি জানি। এখানে আমরা যারা আছি, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে হুজুর আমার জীবনে কোনো অপরাধ নাই, গুনাহ নাই। সবাই অপরাধী, সবাই গুনাহগার। আল্লাহ রমজানে প্রতিদিন প্রতি রাতে গুনাহগারদেরকে ডাকে, আসো। প্রত্যেক রাতের প্রথম প্রহর থেকে নিয়ে শেষ প্রহর পর্যন্ত আল্লাহ ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরুল্লাহ। আছো কি কোনো গুনাহগার, গুনাহের জন্য কাতরাচ্ছ, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। প্রথম আসমানে আসে, প্রথম আসমান, দুনিয়ার আসমানে আয়সা আল্লাহ ডাকতে থাকে, আছো কোনো গুনাহগার, গুনাহের জন্য তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। ভাই, এই সময়টাতে যদি আল্লাহর দিকে না যাই তো যাবেন কোন সময়? আল্লাহ রাসূল বলছে, পৃথিবীর কোন বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহর দিকে ফিরে যায়, তাহলে আল্লাহ প্রচন্ড খুশি হয়, প্রচন্ড খুশি হয়। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেমন খুশি হয়? আল্লাহ রাসূল উদাহরণ দিছে। মুসলিম শরীফের মধ্যে আসছে, নবী বলছে, একটা মানুষ একটা মরুভূমির মাঝখান দিয়ে জনমানবহীন রাস্তা দিয়ে সফর করতেছে। তো মরুভূমির সফর, তো তার সঙ্গে তার বাহন হলো একটা উটনি। খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেন, তার যে প্রয়োজনীয় পানি এবং খাবার দাবার আসবাবপত্র সব এই উটনির উপরে রাখছে। এই উটনিটারে নিয়ে মরুভূমি দিয়ে সফর করে। মাঝামাঝি জায়গাতে যাওয়ার পরে নবী বলেন, তার ক্লান্তি লাগছে, ঘুম ধরছে। তো উটনিটারে রাইকা একটা গাছের নিচে আস্তে করে এলান দিয়া শুয়ে ঘুমায়া পড়ছে। আল্লাহ রাসূল বলেন, কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠছে, ওঠার পরে তাকায়া দেখে উটনি আর দেখা যায় না। তার যতটুকু ক্ষমতা ছিল পুরো এলাকাটা খুঁজে দেখছে, কোন জায়গায় উটনি নাই। তো আপনারা একটু বলেন তো, বিরাট এক মরুভূমি, কোন দিকে কোনো মানব বসতি নাই, মানুষ নাই, এলাকা নাই, রাস্তাঘাট নাই, যানবাহন নাই, এমন একটা জায়গাতে যখন নিজের একমাত্র বাহনটা হারায় গেছে, তখন সে কোন জিনিসের অপেক্ষা করতেছে? কোন তো মৃত্যুর। কিসের? মৃত্যু। কারণ এখানে নিশ্চিত মৃত্যু। আর উট হলো এমন প্রজাতির এক প্রাণী, উট যদি কোনো সময় ছুটতে পারে, তাহলে তারে ধরার ক্ষমতা আপনার নাই। তার দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবে।
তার একমাত্র বাহন তার থেকে হারায় গেছে, খাবার হারায় গেছে, পানি হারায় গেছে, আসবাবপত্র সব হারায় গেছে। এখন তার কাজ একটাই, সেটা হলো বসে বসে মৃত্যুর প্রহর গোনা, মিনিট গোনা, সেকেন্ড গোনা, যে মৃত্যু কখন আসবে কখন আসবে। কেন? পানি ছাড়া তো সে বাঁচবে না, খাবার ছাড়া তো সে বাঁচবে না, আর এখানে বাহন ছাড়া তো রাস্তা পেরোনির কোনো রাস্তা নাই। আমার ভাই, আল্লাহ রসুল বলছেন তখন তার নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু, কোন সুযোগ নাই মৃত্যু থেকে বাঁচা। নবীজি বলছেন এই টেনশনে যে আমি মারা যাব, আমি মারা যাব, এই টেনশনে একটু পরে শুয়া আবার ঘুমায় গেছে। আল্লাহ রসুল বলেন কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠছে, চোখ খুলে সামনের দিকে তাকায় দেখে যেই উটনিটা হারায় গেছিল এই উটনি তার সামনে আইসা দাঁড়ায় রয়েছে। এই লোকটা দৌড় দিয়া ঘুমের থেকে উঠে গিয়া উটের লাগামের মধ্যে হাত দিয়া জাপটায় ধইরা হে আসমানের দিকে তাকায়া বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি হইলা আমার গোলাম আর আমি হইলাম তোমার রব। উটের লাগামে ধইরা পরে আল্লাহরে কি বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। বাউ কইছে না উল্টা কইছে? আমার ভাই, বলার দরকার ছিল যে আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার গোলাম, কিন্তু উটের লাগামে কান্দে ধরে বলতেছে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব। হাদিসের কথা। তো সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বলা তো দরকার ছিল আল্লাহ তুমি আমার রব আমি তোমার গোলাম। আল্লাহ রাসূল বলেন আখতু আমিন শিদ্দাতিল ফারাহি, খুশি এমন হওয়া হইছে ওই মুখ দিয়ে কি বাইর হইছে বলতে পারে না। কারণ যেখানে নিশ্চিত মৃত্যু, আপনি রাস্তায় চলতেছেন, একটা ট্রাক সরাসরি আপনার সামনে চলে আসছে, আপনি বুঝছেন যে শেষ আমি, এই মুহূর্তে আচমকা কাকতালীয় ভাবে আপনি বেঁচে গেলেন, তখন আপনি যে খুশিটা হইবেন এটা কাউকে ভাষা দিয়ে বোঝাতে পারবেন। নিশ্চিত মৃত্যু থেকে আমি বেঁচে ফিরলাম। তো আল্লাহ রাসূল বলেন সাহাবারা, সে যে কথাটা বলছে এটা দিলের কথা না, এটা মুখের কথা। দিল থেকে ওইটাই বলছে যে আল্লাহ তুমি আমার রব আমি তোমার।